আল্লাহর কাছে যে কথা সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য দুই শব্দের একটি তাসবিহ নির্ধারণ করেছেন। দুই শব্দের এই তাসবিহটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হাদিসের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। শব্দ দুইটি কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান অথবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যান। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক। আল্লাহ তাআলার কাছে কোন কথাটি সবচেয়ে বেশি প্রিয়? তিনি বলেন, আল্লাহ তার ফেরেশতাদের জন্য যে বাক্যটি নির্বাচন করেছেন তা হল সুবহানা রব্বি ওয়া বিহামদিহি, সুবহানা রব্বি ওয়া বিহামদিহি। অর্থ, আমার রব অতি পবিত্র, সব প্রশংসা তার জন্য। আমার প্রভু অতি পবিত্র, সব প্রশংসা তার জন্য। তিরমিজি, সহিহ মুসলিম। এই তাসবিহ একটি আমল যা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর খুব কাছাকাছি হওয়ার সৌভাগ্য অর্জন করে তার জন্য কোনো চিন্তা নেই, সেই সফল কাম। তাসবিহ আল্লাহর ইবাদত নয়, বরং এটি মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তার কাছে বেশি বেশি তাসবিহ করার কথা বলেছেন। তাসবিহ পাঠ করে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। কোরআনুল কারিমে মহান আল্লাহ এভাবে নির্দেশ দেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। অতএব তুমি তোমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও। সূরা নসর আয়াত নাম্বার 3। সুতরাং এ আয়াত দ্বারা প্রমাণিত তাসবিহ আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। তাই মুমিন মুসলমানের উচিত আল্লাহর নৈকট্য অর্জনে হাদিসে নির্দেশিত তাসবিহ বেশি বেশি পড়া, কোরআন সুন্নাহর নির্দেশনার উপর যথাযথ আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কথাটি বেশি বেশি পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।